আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আমরা আজকে একটি পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। আমাদের হাতে যে পাওয়ার সাপ্লাইটি আছে হলো এটি হানকি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এবং এটি হলো 14 পিন একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি মূলত ব্যবহার করা হয়েছে Lenovo টাওয়ার পিসিতে এবং এই পাওয়ার সাপ্লাইটির সমস্যা মূলত হলো নো পাওয়ার। তো আসলে পাওয়ার নেই কেন সেটা দেখতে হলে আমাদের অবশ্যই কভারটি খুলতে হবে, আর কভারটি খুলতে হলে স্ক্রুগুলো তো খুলতে হবে। তো আমরা স্ক্রুগুলো খুলে নিব। এরপরে আসলে আমরা দেখার চেষ্টা করব যে ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা। যেমনটা কভার খুললে দেখতে পাবো যে আসলে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা। ফিজিক্যাল ড্যামেজ বলতে অনেক সময় পাওয়ার আইসি বা অন্যান্য যে ক্যাপাসিটার বা অন্যান্য যে পাওয়ার রেজিস্ট্যান্স আছে এই জিনিসগুলো অনেক সময় ফিজিক্যালি পড়ে যায়। তো আমরা এখানে দেখতে পাইনি কোনো কিছু পড়া। এই জন্য আমরা অবশ্যই বোর্ডটা খুলে নেব, আর বোর্ডটি খুলতে হলে আমাদের স্ক্রুগুলো খুলতে হবে। আর স্ক্রুগুলোতে আসলে এক ধরনের আঠালো ঘাম দেওয়া হয়েছে যাতে করে এটা নরমালি কেউ না খুলতে পারে। এটার অনেক কারণ থাকে, আইসির উপরেও দেওয়া থাকে, অনেক সময় বিভিন্ন পার্টস উপরে দেওয়া থাকে। তো স্ক্রুগুলো আমরা খুলে নিয়ে আমরা দেখব যে আসলে সার্কিট বোর্ডে কোনো ফিজিক্যাল ড্যামেজ আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। তার অর্থ কি, আমাদের অবশ্যই মিটারে মাপতে হবে, যেহেতু কোনো কিছু ফিজিক্যালি দেখা যায় না। তো চলো আমরা মিটারের ব্যবহারগুলো করি, মিটারে মাপ দেখব। আর এখানে আসলে বেশি কিছু দেখতে হয় না, বেসিক কিছু জিনিস দেখব, যেমন ক্যাপাসিটার শর্ট আছে এখানে। যেমন আমাদের এখানে ক্যাপাসিটার শর্ট নেই, তার মানে আমাদের এসি সেকশনটা ঠিক আছে। এখন আমরা চলে যাব আইসিতে যে ভোল্টেজ দিয়েছে রেজিস্ট্যান্সের মাধ্যমে, সেখানে শর্ট দেখাচ্ছে। তো আসলে এইখানে শর্ট দেখানোর পেছনের কারণ হচ্ছে ওই আইসিটি শর্ট হয় অনেক সময়, তো এই জন্য দেখায়। তো আমরা এখানে দেখলাম শুধুমাত্র আইসিটি এখনও শর্ট দেখাচ্ছে। তো আসলে এখন কি করব, আমরা আইসিটি খুলবো যেহেতু এখানে শর্ট দেখাচ্ছে। তো আইসি খোলার পরে বাকিটা বলা যাবে যে আসলে আরও অন্য কোনো পার্টস খারাপ আছে কি না, বা ফিজিক্যালি কোনো, যেমন এই যে আইসি, এটা হলো পাওয়ার আইসির উপরে একটা হিটসিং ব্যবহার করা হয়েছে। তো চলুন আমরা আইসিটা খুলে দেখি, তারপরে বিস্তারিত আলাপ করি। আমরা আইসিটি খুলে নিছি। আইসিটি আসলে কোনো রকমই ফিজিক্যাল ড্যামেজ নেই এবং এখানে আইসিটি ব্যবহার করা হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন TNY আইসি আছে এখানে। তো আমরা খুলে নিলাম। এখন আমরা মিটার দিয়ে দেখব যে আমাদের ওই জায়গা শর্টে ছুটেছে কিনা, কিন্তু আমাদের মিটারে এখনও শর্ট বলছে। আমাদের যে আইসি যে জায়গাটি ভোল্টেজ ইন পিন, সেখান থেকে গ্রাউন্ডে আমাদের শর্ট বলছে। তার অর্থ তো আমাদের আইসিটি খারাপ না। আমরা আইসিটি মাপবো, আইসির নেগেটিভ এবং পজিটিভ পিনটা নেব। দেখুন আইসি কিন্তু শর্ট না, তার অর্থ আমাদের বোর্ডে অন্য কোনো পার্টস খারাপ আছে, আইসি ভালো আছে। তো মিটারে শুধু মাপলেই যে খারাপ কনফার্ম বের হয় এমনটা না। দেখুন আমরা এখানে চেষ্টা করবো ট্রানজিস্টরগুলো, মানে আমাদের ফ্যাটগুলো অবশ্যই খারাপ আছে, ফ্যাট কোনটা খারাপ সেটা বের করার চেষ্টা করবো। তো আমাদের এখানে শর্ট দেখালো, নিচেরগুলো এটাতে শর্ট দেখায় না। নিচের যে ফ্যাটটি আছে সেটাও আমরা মাপবো, দেখে নিব যে এটা এখানেও শর্ট আছে কিনা। দেখুন এখানেও শর্ট দেখাচ্ছে না, তার মানে আমাদের ওই যে উপরে যে আমরা ফ্যাটটি দেখেছি ওই ফ্যাটটি শর্ট বলছে। তো এখন আমাদের কাজ হলো যে এই ফ্যাটটি আমরা এখান থেকে খুলে নিব, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন ফ্যাটটি খারাপ বা কী আসা বিষয়। তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলাম যে আমাদের আইসিটি খারাপ ছিল না। আমরা খোলার পরে হয়তো মাপিনি, কিন্তু সার্কিট বোর্ড মাপার পরে যখন দেখলাম যে ওখানে এখনও শর্ট দেখায়, তখন আমরা আইসিটা মেপে নিলাম। তো যাই হোক, এখন আপনারা এই পর্যন্ত যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমাদের ফুল ভিডিও দেখবেন আশা করব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি লাইক করবেন এবং ফলো বাটন দিয়ে চাপ দিয়ে রাখবেন। আর যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো যে আপনারা ভিডিওটি লাইক করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। কারণ কাজ এমন এক জিনিস, কাজ করে আমাদের এই ক্যাটাগরির কাজগুলো, যে আপনি মিটারে মাপবেন একটা, পার্টস খারাপ পাবেন একটা, দেখা গেছে ঠিক নির্ণয় করার পরেও অনেক সময় পার্টস লাগানোর পরও হয় না, আবার অনেক সময় অনেক বড় সমস্যা হয়, খুব ছোট আকারেই কিন্তু আমরা পেয়ে যাই। তো যাক, আমরা আমাদের মূল ফ্যাটের ইয়াটা খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন কয়টা ফ্যাট আছে টোটাল, এখান থেকে 4টা
ট্রানজিস্টর আছে, এর মধ্যে 2টা ফ্যাট আছে। হয়তো আমরা দেখার চেষ্টা করবো 2টা বা 3টা মধ্যে, হ্যাঁ 3টা ফ্যাট আছে। আমরা চেষ্টা করবো কোন ফ্যাটটি খারাপ বের করার। তো আমরা সেটা এখনই মিটার দিয়ে মাপবো। দেখতে থাকুন আমাদের সাথে। দেখুন এই ফ্যাটটি শর্ট অলরেডি বলেছে, আমাদের এই শর্টটি এই ফ্যাটটি শর্ট বলছে। আর এই পাশে যে ট্রানজিস্টর আছে বা ফ্যাটগুলো আছে এগুলো কিন্তু একটাও খারাপ না, তার মানে আমাদের ওই ফ্যাটটি হলো খারাপ। তা আমরা আবারও সার্কিট বোর্ডে দেখে নিব যে আসলে এখান থেকে শর্টটা ছুটে গেছে কি না। কারণ আমরা মানে বারবার দেখতেছি এই কারণে যে এই জিনিসটা আপনাদেরকে শেখাচ্ছি, আমরাও দেখে নিচ্ছি অবশ্যই। এই দেখুন আমাদের শর্ট কিন্তু ছুটে গেছে আর আমাদের ওই ফ্যাটটি আমরা খারাপ পেয়েছি। এখন আমরা একটা ফ্যাট নিব এবং এই জায়গায় ফ্যাটটি বসাবো। তো চলুন, এই হলো আমাদের একটি ফ্যাট নেওয়া। আমরা এখানে শুধু ফ্যাটটি এইভাবে বসাবো না, অবশ্যই হিটসিং পেস্ট দিয়ে নিব, কারণ হিটসিং পেস্টের খুব প্রয়োজন আছে, কারণ ফ্যাটগুলো অনেক গরম হয়। তো চলুন আমরা পেস্ট দিয়ে নিচ্ছি। আর এরপরে আমরা ফ্যাটটি স্ক্রু লাগাবো। এর পাশাপাশি অবশ্যই অন্যান্য বিষয়গুলো খেয়াল রাখবো। তো চলুন দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে সমস্যা পেয়েছিলাম শুধু আইসিতে। আমরা খুললাম, এরপরে দেখলাম যে আসলে আইসিতে সমস্যা না, ফ্যাটের সমস্যা। তো এই জন্য ভিডিওটি অনেক বড় হয়েছে, সবার কাছে দুঃখ প্রকাশ করব। আর অবশ্যই এই ভিডিওগুলো আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আমাদের কিন্তু 2টা সাইডে আমরা কাজ শিখতে পারবো। একটি হলো যে আইসি কীভাবে নির্ণয় করা যায়, বা আইসি যদি আমরা খুলেও মাপতে চাই নতুন অবস্থায় বা পুরান আইসি, যে কোনো আইসি শর্ট আছে কিনা সেটা কীভাবে মাপা যায় সেটাও দেখালাম। এখান থেকে মানে এক পাশে 4 পিন যেখানে, ওখানে আপনারা সরাসরি গ্রাউন্ড নিয়ে নেবেন। আর এক পিন যেটা ইন ভোল্টেজ, সেখানে আমরা দিলেই বুঝতে পারবো যে আমাদের ইন ভোল্টেজ শর্ট আছে কিনা। নর্মালি আমাদের ইন ভোল্টেজ শর্ট হয়, আউট ভোল্টগুলো শর্ট হয় না। তো এই কাজ থেকে মানে এখান থেকে এই জিনিসটা শিখতে পারবেন। পাশাপাশি ফ্যাটটি খারাপ হলেও ফ্যাটটি আমরা নির্ণয় করলাম কীভাবে সেটা। তো আমরা কিন্তু পুরানো আইসি ব্যবহার করছি, নতুন আইসি কিন্তু এখন লাগাচ্ছি না, কারণ আমাদের এই আইসিটি ভালো। তো যেহেতু আমাদের আইসি ভালো আছে, আমরা কেন আর একটা আইসি লাগাবো। আমরা এখানে শুধুমাত্র একটি ফ্যাট খারাপ পেয়েছি, এই ফ্যাটটি এখন এখানে ব্যবহার করতেছি। তো চলুন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, কারণ হচ্ছে এই এত কষ্ট করার পরও আমাদের কী রেজাল্ট আসে তা অবশ্যই আমাদের সকলের দেখতে হবে। আর এইটা দেখার পরে আপনাদের মধ্যে দেখবেন এক ধরনের আনন্দ লাগবে। কারণ কি, কাজ করার পরে যখন সফলতা আসে, এত কষ্টের পরে যখন সফলতা আসবে, তখন মনের থেকে একটা হাসি আসবে এবং একটা শুকরিয়া আসবে যে হ্যাঁ, আমার কষ্টটা সফল হয়েছে এবং যারা আমার এই কষ্টের সাথে ভিডিওটি দেখতেছে তারাও সফলতা অর্জন করতে পারবে যদি আমার মতো করে নির্ণয় করেন, অথবা এই ধরনের সমস্যা পড়ে গেলে কীভাবে সমাধান করতে পারবেন। তো চলুন আমরা এখন পাওয়ার দিব। আগে মিটার দিয়ে দেখে নেব শর্ট আছে কিনা। দেখুন আমাদের এখানে কোনো শর্ট নেই, একেবারেই ক্লিয়ার। এই হলো আমাদের আইসি ইন ভোল্টেজ, দেখুন শর্ট নেই। এখন আমরা পাওয়ার দিব, আর অবশ্যই আমরা ডিসি মানে কি বলে সিরিজে পাওয়ার দিব। আর সিরিজে পাওয়ার দেবে আমরা ডিসি ভোল্টেজ মাপবো যে আমাদের সুইচ ভোল্টেজ কত আছে। সুইচ ভোল্টেজ থাকার পরে আমরা দেখব। তো এই আমাদের মিটার নিয়ে নিলাম, এই হলো আমাদের সুইচ ভোল্টেজ 5, দেখতেই পাচ্ছেন আপনারা। তো সুইচ ভোল্টেজ 5। এখন আমরা নর্মালি যে সুইচিং পিন আছে আমরা সুইচিং করে নিব। দেখতেই পাচ্ছেন আমরা টুইজার দিয়ে সুইচ করে নিয়েছি। দেখুন আমাদের পাওয়ার সাপ্লাইটির ফ্যান ঘুরতেছে, অর্থ আমাদের পাওয়ার সাপ্লাইটি ওকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।